গরুগুলো ক্রয় করবেন না, আপনারা দেখে শুনে ক্রয় করবেন। খুবই সোজা শান্ত, লাফালাফি ঝাপাঝাপি করে না, বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজা করে। সেই গরু দেশের পরিস্থিতি ভালো না, দেশের নিয়ন্ত্রণ নাই। একটা সাইডে গরু এখন 30-এ দিলাম, কারণ পাইকার নাই। আসলে কত টাকা বিক্রি হলো আপনাদের দেখাবো। গাড়িতে আঠে আস্তে আস্তে আস্তে। যারা 2025 কুরবানি ঈদ উপলক্ষে গরু ক্রয় করতে চান, অবশেষে আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি 2025 কুরবানি ঈদ উপলক্ষে। আসলে আমাদের এই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ গরু কেনা হয়েছে। ঈদ আসলে আসলে জমজমাক আনন্দমুখর পরিবেশে গ্রামের প্রান্তিক খামারিরা তারা কিন্তু গরু পালন করে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে যে আসলে কুরবানি ঈদ আসলে আমরা গরুগুলো বিক্রি করব সঠিক মূল্য দিয়ে। তো আসলে যেহেতু দেশের পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে গত বছরের ঈদে অনেক দূর দূরান্তর ব্যাপারী আসতো, তো এবার কিন্তু তাদের দেখা নাই। আর আমাদের যে পার্শ্ববর্তী গোল্লা কালীগঞ্জ, সেখান থেকে পাইকাররা ব্যাপারীরা আসছেন গরু নেওয়ার জন্য। তো এই গরুগুলো গ্রাম থেকে কেনা হয়েছে। আরটি বাড়িতে যাচ্ছি, আসলে সেরা সেরা গরু, বাছাইকৃত গরুগুলো আমরা প্রান্তিক খামারিদের বাড়ি থেকে যে কেনা হয়েছে সেই ভিডিওগুলো আপনাদের বাস্তবে এবং বাস্তব চিত্র, এখানে কোনো লুকোচুরি নাই, আমরা সরাসরি দেখাচ্ছি যে আসলে স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু আমাদের অঞ্চলে গরু মোটা তাজা করে থাকেন। তো এই গরু মোটা তাজা করার পর এগুলো বিক্রি করে কুরবানি ঈদ আসলে তো আমরা চলে আসছি এই বাড়িতে। আসলে দেখাবো যে কত সাইজের গরু, কত বড় হবে এবং কি খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে, কত টাকা বিক্রি হলো। অবশেষে চলে আসছি বাড়িতে, এখন দেখবো যে গরুগুলো। এখানে আরেকটা দেশাল জাতের ষাঁড় গরু, এই দেখুন, এই যে খাদ্য কি দেওয়া আছে দেখেন দর্শক, এই যে খড় দেওয়া আছে দেখছেন। স্বাভাবিক খাদ্য দিয়ে গরু পালন করা হয়, এখানে কোনো ভেজাল খাদ্য দিয়ে গরু পালন করা হয় না। এখানে দেখুন এই যে খড় দিচ্ছে এবং ঘাস, দেশি ঘাস, এগুলো দিয়ে আমরা সামান্য পরিমাণ ফিড দেওয়া হয়। আর ভুট্টার ফাঁকি দিয়ে কিন্তু গরু মোটা তাজা করে। সুদামদের অধিকারী আরেকটি গরু কালেকশন এই গ্রামের ভিতরে, এই অঞ্চলের ভিতরে কিন্তু এটা একটা বড় সাইজের গরু, বাছাইকৃত গরু। দেখুন অনেকটি গরু আছে, সব গরুর ভিতরে এটাই কিন্তু সেরা গরু নিয়ে যাচ্ছে। বিক্রি হচ্ছে, আসলে কত টাকা বিক্রি হলো আপনাদের দেখাবো। কিরকম হবে, সাইজটা কিরকম হবে আপনারা আইডিয়া করে জেনে নেবেন। শান্ত শান্ত, আমি একাই বাইর করছি কালকে, তোমরা বাইর করে পাইবেন। আমাদের উত্তর অঞ্চলে 99% পরিবার কিন্তু গরু পালন করে, কেননা গরুতে লাভ বেশি, কৃষিকাজের সেই গরুতে লাভ বেশি। দেশাল জাতের গরুগুলো পালন করতেছে, আর দেশাল জাতের গরুতে লাভ বেশি, কারণ খাবার খায় অল্প, টাকা পাওয়া যায় ভালো দামের। মাশাআল্লাহ, প্রস্তুতি শেষ এবং বের করা হচ্ছে। আস্তে আস্তে বের হবে, সমস্যা নাই। খুবই সোজা শান্ত, লাফালাফি ঝাপাঝাপি করে না, খুবই সহজে বের হলো গরুটা, খুব সহজে বের হচ্ছে, খুব সহজে কিন্তু গরুটা বের হয়ে গেল। আমরা নিয়ে যাচ্ছি সরাসরি গাড়িতে, গাড়িতে তোলা হবে। তো এই গরুগুলো বিভিন্ন হাট বাজারে চলে যাচ্ছে। প্রায় গাড়ির কাছাকাছি চলে আসছি, আর প্রচুর গরম, তাপমাত্রা অনেকটাই, ঘেমে চয়চির হরণ হয়ে যাচ্ছি, মানে দৌড়াতে হয়, গরু যখন বের করে দৌড় পারতে হয়। নিয়ে যাচ্ছি, আসলে অনেকটি গরু নেওয়া হয়েছে, এইভাবেই নেওয়া হবে যে কটা গাড়িতে আঠে। আস্তে আস্তে আস্তে, দেখুন গরু বিপদে পড়ে গেছিল। ঈদ কালেকশন, আসলে বাছাইকৃত গরুগুলো নেওয়া হয়, কুরবানি উপযোগী গরু।
কোরবানি উপযোগী গরুগুলোই কিন্তু নেওয়া হচ্ছে। কালেকশনগুলো একদম সহজেই উঠে যাচ্ছে। আর ওঠার কারণটা হচ্ছে ভালো মানের একটা সিঁড়ি ব্যবহার করতে হয়, উঁচু নিচু জায়গায় গাড়ি রেখে তোলা হয়, যেহেতু অভিজ্ঞ লোকগুলোই গাড়িগুলোতে গরু তুলে থাকেন। সালাম দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাড়ি থেকে আজকে একটি গরু বাড়ি করা হলো, ষাঁড় গরু। তো এই গরুটা আপনি কত টাকা কিনছেন, কতদিন পালন করছেন? আমি ৭৮,০০০ টাকা দিয়ে কিনছি। ৭৮,০০০ টাকা দিয়ে ৭৮,০০০ টাকাতে কিনছেন। কত মাস আগে? ১.৫ বছর হলো। ১.৫ বছর হলো। এটাকে কি খাদ্য খাওয়ায় মোটা তাজা করছেন? এটা 2 বছর হয়। হ্যাঁ, ঠিক খাওয়াইছি, ফিট। শুধু ঠিক। কতটুকু পরিমাণ খাওয়াইছেন? এই ১ কেজি। 1 কেজি। পাশাপাশি ঘাস খড়। হ্যাঁ, পাশাপাশি খের ঘাস। আমার দুটো আছে। এটা কত টাকা বিক্রি করলেন? ১,৩০,০০০। 1,30,000। দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? এখন পাইকার নাই, এই হিসাবে কম দামে বেচছি আর কি, কম দামে। সব গরুর দাম কম। হ্যাঁ, এই যে 1,00,000 কেন দাম কম যাচ্ছে? পাইকার নাই। পাইকার নাই। পাইকারগুলো কেন আসতেছে না? যেহেতু গত বছর কিন্তু আসছিল। এবার আসতেছে না, হয়তো তারা পার্টি ওদিকে গরু পাশে, এইদিকে এখন আসেনি পার্টিরা। দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। নিয়ন্ত্রণ নাই। একদম সঠিক কথা বলছেন। হ্যাঁ, ভয় ভয় আপনি এখন গরু এই দাম বেচতে পারি কি না পারি, এই জন্য সস্তা মারা দিয়ে দিই। জি জি জি। ব্যাপারীরাও ভয় পাচ্ছে যে টাকা পয়সা নিয়ে এদিকে যাব রাস্তাঘাটে, অনেকটা ব্যাপার আছে। এবার গরুর দামটা কমে, কারণ গতবার যে এই গরু 1.5 লাখ টাকা পার। 1.5 লাখ টাকা পান না? 1,60,000 গরু এখন 30-এ দিলাম, কারণ পাইকার নাই। পাইকার নাই। 30,000 টাকা মতো লস আর কি। ধন্যবাদ। গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে সেরা সেরা গরুগুলো, যে গরুগুলো বিভিন্ন হাট বাজারে চলে যাবে। যেমন ধরেন টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বিভিন্ন জায়গায় চলে যাবে। ওখান থেকে সরাসরি ব্যাপারীরা আসতো। এবছরে কিন্তু তাদের দেখা নাই, তারা আসতেছে না। তাই আমাদের যে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আছে, তারাই কিন্তু গরুগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বিভিন্ন হাট বাজারে। আপনাদের কিন্তু তথ্য দিয়ে যাচ্ছি দর্শক। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই আকর্ষণীয়। যারা 2025 কুরবানি ঈদ উপলক্ষে গরু ক্রয় করতে চান, দেখে শুনে ক্রয় করবেন এবং স্বাভাবিক খাদ্যে যে গরুগুলো পালন করা হয়েছে সেই গরুগুলো কিনবেন, যাতে আপনি লসের সম্মুখীন না হন। দেখে শুনে, যে গরুগুলো আসলে দেখা যায় যে অনেকেই সুই ব্যবহার করে, বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজা করে, সেই গরুগুলো ক্রয় করবেন না। আপনারা দেখে শুনে ক্রয় করবেন। কুরবানি যদি দেন, আপনারা ভালো মানের গরু কুরবানি দেবেন ইনশাল্লাহ। আমাদের গ্রামের ভিতরে দেখুন, এখানে সবাই কিন্তু সাদা সিধা মানুষ, গ্রামের মানুষ খুবই সাদা সিধা সহজ সরল হয়ে থাকে। তারা কিন্তু ভেজাল কোনো খাদ্য দিয়ে ব্যবহার করে না, গরু পালন করে যাচ্ছে। তাহলে চলুন আজকে ভিডিওটি খুবই আকর্ষণীয় আপনাদের দেখাচ্ছি।